5ই আগস্টের পর আজকের এই নতুন বাংলাদেশে নির্বাচন নিয়ে অনেক কথা, অনেক আলোচনা সমালোচনা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে নির্বাচন কবে হবে, কবে নাগাদ হতে পারে ইত্যাদি নিয়ে একটা বিস্তর আলোচনা রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে বারবার আলোচনার টেবিলে আনার চেষ্টা করা হচ্ছে। তবে আমার কেন জানি একটা জিনিস মাথায় আসে না, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি পরিষ্কারভাবে নির্বাচনের একটা রোডম্যাপ কিন্তু জনগণের সামনে উপস্থাপন করেছেন। তিনি পরিষ্কারভাবেই বলেছেন যে আপনারা যদি সংক্ষিপ্ত কিংবা ছোট পরিসরে সংস্কার চান তাহলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে, আর যদি একটু বড় পরিসরে আপনারা সংস্কার চান তাহলে আগামী বছরের মাঝামাঝি অর্থাৎ জুন জুলাইয়ের দিকে নির্বাচন হবে। কিন্তু বিএনপি তো বলছে তারা পরিষ্কার হতে পারছে না। আমি শেষ করি। তাহলে বিএনপি কি চায়? বিএনপি কি চায় যে আপনারা আসলে নির্বাচনের ডেট বা শিডিউল ঘোষণা করেন? বিএনপি সেটা পরিষ্কারভাবে বলতে পারে যে আমরা এই রোডম্যাপে আস্থা রাখতে পারছি না, আপনারা একবারই ডিরেক্ট নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। তাহলে আমরা আসলে আলোচনাটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে করতে পারি। বিএনপি বলছে যে আমরা একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চাচ্ছি প্রধান উপদেষ্টার কাছ থেকে। কিন্তু আমি ফারুক হাসান বলছি যে মাননীয় প্রধান উপদেষ্টা যে দুটো ডেট বা সময়ের পরিষ্কার ঘোষণা জনগণের সামনে উপস্থাপন করেছেন, এর চাইতে আর পরিষ্কার রোডম্যাপ কি হতে পারে? আই ডোন্ট নো। মাননীয় প্রধান উপদেষ্টা তো পরিষ্কারভাবে বলেছেন। এখন মাননীয় প্রধান উপদেষ্টা যদি এটা বলতেন যে না, এটা আসলে কবে নাগাদ আমরা নির্বাচন দেব সেটা নিয়ে আলোচনা দরকার আছে বা পরে জানাবো ইত্যাদি ইত্যাদি, তাহলে জনগণের মধ্যে একটা সংশয় সন্দেহের উদ্রেক হতে পারে বলে আমরা মনে করতাম। ফারুক হাসান, শিক্ষার্থীদের মধ্যে থেকে আবার কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের 5 বছর থাকা উচিত, এই আলোচনা আছে। আর একটা এরকম একটা ন্যারেটিভ তৈরির চেষ্টাও তো চলছে। না, এটা আসলে কে কি বললো ডাজন্ট ম্যাটার, কারণ নির্বাচন দেবে সরকার এবং সরকারের লিগ্যাল অথরিটি অর্থাৎ নির্বাচন কমিশন নির্বাচনের দায়িত্বে রয়েছেন, তারা নির্বাচন করবেন। এখন আমি কি বললাম বা অন্য কোনো রাজনৈতিক দল কিংবা ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন তারা কে কি বললো, 5 বছর 10 বছর চাই ইত্যাদি, এগুলো তো আসলে লিগ্যাল ওয়েতে কোনো ভ্যালু নেই। সুতরাং আমি ব্যক্তি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 10 বছর চাইতে পারি, এটা আমার ব্যক্তিগত বা আমার দলের জায়গা থেকে আমার একটা চাওয়া। কিন্তু বাস্তবিক অর্থে সরকার প্রধান পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন যে তিনি কবে নাগাদ নির্বাচন দেবেন এবং কবে নাগাদ এই নির্বাচনটা হতে পারে বা কবে নাগাদ হবে, সুনির্দিষ্ট রোডম্যাপ। এই রোডম্যাপের পরেও আমি আমার রাজনৈতিক জায়গা থেকে যদি এই সরকারকে বারবার অ্যাটাক করি, হিট করি যে না আসলে আমরা সুনির্দিষ্ট রোডম্যাপ চাই, তাহলে আমি বিএনপির কাছে প্রশ্ন রাখতে চাই, সুনির্দিষ্ট রোডম্যাপ বলতে আসলে বিএনপি কি বুঝাতে চান এটা আসলে পরিষ্কার করা দরকার। বিএনপি যদি বলে যে না আমরা আসলে সুনির্দিষ্ট রোডম্যাপ বলতে বুঝাচ্ছি যে নির্বাচনের শিডিউল অর্থাৎ তারিখ, তাহলে সেটা তারা বলতে পারে যে না ভাই আমরা এইসব রোডম্যাপে বিশ্বাসী না, আপনারা ডিরেক্ট তারিখ ঘোষণা করে দেন, তারপরে আমরা ওই তারিখের উপর আস্থা রাখবো। ঠিক আছে ফারুক হাসান, আপনি যে প্রশ্নটি রাখলেন যে সুনির্দিষ্ট রোডম্যাপ বলতে বিএনপি কি বোঝে সেটি আমরা শুনে আসি। এটা বিএনপি ক্লিয়ার করতে হবে, তারাই তো এটা বলছে।